বিএনপিকে মনে করি যে আমার গণ অভ্যুত্থানের এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের সহযোদ্ধা হিসাবে। আমরা যখন ছোট 2008-এর নির্বাচন হয়েছে কিংবা হচ্ছে পরবর্তী লম্বা একটা সময়ে বিএনপিকে দেখেছি মাঠ থেকে তারা হচ্ছে এই সরকারের পতিত স্বৈরাচারকে হটানোর জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা যখন ক্যাম্পাসে আসি আমরাও রাজনৈতিক চিন্তা নিয়ে বেড়ে উঠেছি। অর্থাৎ বিএনপিকে আমাদের মুখোমুখি করানোর কোনো সুযোগ নেই। আমরা এটা বারবার বলছি যে আমরা যারা গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লাশ হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা আসলে এই দেশকে সাজাবার দায়িত্ব আমাদের উপরে পড়েছে। সেটা যেমন বিএনপির উপর, সেটা তেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের উপর, বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের উপর। তো সেক্ষেত্রে রাজনৈতিক কারণে এখন একটা পোর্শন এটা এভাবে বলতে চাইছে যে ছাত্রদের একটি নতুন দল আসবে, বিএনপি এটাকে বাধা দিচ্ছে। আমি মনে করি যে ছাত্রদের নতুন দলের তো অনেকের রাজনীতিক একটা শূন্যতা তৈরি হতে পারে। বিএনপি বাধা দিচ্ছে মানে বিএনপি যে প্রশ্নটা রাখছে যে সরকারের মধ্যে থেকে নতুন দল তৈরি করার যে প্রক্রিয়াটি সেটি গণতান্ত্রিক যে শিষ্টাচার সেটি লঙ্ঘন করছে কিনা, এই প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে রাখা হচ্ছে আপনাদের। সেই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করতে পারছেন না? রাজনৈতিক দলের মতো তৈরি হবে, সরকারের মধ্য থেকে তৈরি হবে। সরকারের মধ্য থেকে কেন তৈরি হতে হবে রাজনৈতিক দল? আমরা কি সরকারে আছি? আমি কি সরকারে আছি? আমি যদি রাজনৈতিক দল তৈরি করি এটাকে সরকারের আপনাদের মধ্যে থেকে তো 3 জন প্রতিনিধি সরকারে আছে, এখন তাদেরকে আপনারা স্বীকার করেন কিনা এটাও একটা বিষয়। আমরা অবশ্যই তিনি এখন আমাদের উপদেষ্টা, এটা বাংলাদেশের 16 কোটি জনগণ স্বীকার করে, আমিও আমার উপদেষ্টা হিসেবে স্বীকার করি। কিন্তু তার সাথে ওই সময় পর্যন্ত আমার মতানৈক্য থাকবে যতক্ষণ পর্যন্ত সে জনগণের ভাষায় কথা বলবে। জি, তো সেক্ষেত্রে তো আমি তার সাথে ঐক্য করতেই পারি। কিন্তু সে যখন এখন আমি সরকারের সমালোচনা করি, দ্রব্যমূল্য বেড়েছে, আমি বক্তব্য দিয়েছি যে দ্রব্যমূল্য এই সময়ে কোনোভাবে বাড়ানো সরকারের উচিত হয়নি। ব্যাট বৃদ্ধি করেছে, সেখানে আজকে দেখলাম আবার কিছু পর্যায়ে ব্যাট কমিয়ে আনা হয়েছে আমাদের সমালোচনার কারণে। আমরা সরকারকে অকুণ্ঠভাবে সমর্থন করব ফ্যাসিবাদী ব্যবস্থা। এরকম একটা সিদ্ধান্তের আগে রাজনৈতিক দল কিংবা আপনাদের শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিলে তো ভালো হতো। এই কথাগুলো তো সরকারকেও নিশ্চয়ই আপনারা বলছেন, কারণ মাঠ পর্যায়ে একটা আলোচনা আছে। এই সরকার আপনাদের কথা নাকি? অবশ্যই সরকার অনেক বিষয়ে আলোচনা করতে পারে এবং হচ্ছে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে, রাষ্ট্রের স্টেক হোল্ডারদের সাথে সরকারের যত সম্পর্ক ভালো থাকবে রাষ্ট্র তত ভালো ফাংশন করবে। যেহেতু সরকার একটা লিমিটেড পিপল নিয়ে এখন চলতেছে, তো সেখানে সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের স্টেক হোল্ডারদের প্রতি নজর দেন, সকলের কথা শুনেন, কিন্তু আমাদেরকে সার্বত্রিক এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে, পতিত স্বৈরাচারী ব্যবস্থা আর যেন ফিরে না আসে, সেটাতেও বাকি স্টেক হোল্ডারদের সহযোগিতা করতে হবে। এদিকে শুধু সহযোগিতা চান, সহযোগিতা তো একটা বড় প্ল্যাটফর্ম, সহযোগিতা চাই। এখন এই যে আলাপ শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরবে, জনগণ রায় দিবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এভাবে প্রপোজাল দিচ্ছে যে তাদেরকে নির্বাচনে নিয়ে আসুন, জনগণ ডিক্লাইনের মাধ্যমে হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া। এরকম একটা অভিযোগ কিন্তু আছে আবু সাইদ, সেটাই অভিযোগ সকলের বিরুদ্ধে আছে যে বিগত ফ্যাসিবাদকে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা ভিতর থেকে অনেকেই করছে। না, আমাদের দিক থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমাদের দিক থেকে আওয়ামী লীগ 3টি নির্বাচনকে, জনগণের অধিকারকে লঙ্ঘন করেছে এবং একটি গণহত্যা চালিয়েছে। তাকে আমরা কোনোভাবেই নির্বাচনে দেখতে চাই না। সেখানে যদি অন্য কেউ দেখতে চায় তাহলে মনে করব যে তারা এই স্বৈরাচারের সাথে যে কোনো একটি লেনদেন হয়েছে। যদি সেই দেখাটা একটা সময় গিয়ে স্পষ্ট হয়, তাদেরকে আপনারা ত্যাগ করবেন যদি আপনাদের মধ্যে সেই লোক থাকে? অবশ্যই তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, বিরোধিতা করব, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা আবারও মাঠে নামবো। সেই জায়গায় কোনো সমঝোতা তো আমরা দেখব না, কোনো সমঝোতা হবে না। ফ্যাসিবাদের প্রশ্নে একদম এক কথায় ফ্যাসিবাদ ফিরতে দেব না, পতিত আওয়ামী লীগ ফিরবে না।